আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ২০২৫ সালের যে বাংলা বইটি রয়েছে সে বাংলা বইটি তোমাদের হাতে না দেওয়া হলেও অলরেডি এনসিটিবির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। আমি তোমাদের ২০২৫ সালের বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে, প্রথম যে পাঠটি রয়েছে সেই পাঠটি নিয়ে আমি আলোচনা করছি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন যে বাংলা বইটি রয়েছে সেই নতুন বাংলা বইয়ের শুরুর দিকে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। এরপর তোমরা সূচিপত্র দেখতে পাবে। তো সূচিপত্রে তোমাদের দেখো এখানে মোট 23টি অধ্যায় রয়েছে, 23টি গল্প রয়েছে বা ছড়া রয়েছে। তো আমরা এখানকার প্রথম যেটি রয়েছে, এই দেশ এই মানুষ, আমরা এটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদের জন্য একবার রিডিং পড়ছি। আশা করছি তোমরা আমার সাথে রিডিং পড়বে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে যেটি বলা হয়েছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। তো এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বিচিত্রময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম যে পাঠটি, প্রথম যে গদ্য বলো বা পাঠ, সেটি এই দেশ এই মানুষ, পুরোটুকু আমি তোমাদের পড়ে শোনালাম। আশা করছি তোমরা আমার সাথে লাইন ধরেছ। যদি তোমরা না দেখে থাকো, তাহলে তোমরা ভিডিওটি আবার পুনরায় শুরুর দিকে যাও, গিয়ে পুরো যেখানে যেখানে তোমাদের রিডিং পড়া দরকার সেই জায়গাগুলোতে তোমরা পজ করে ধরো, পজ করে ধরে তোমরা পড়ে নাও, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের অনুশীলনীমূলক কিছু কাজ রয়েছে। যে শব্দগুলো থেকে পাঠ খুঁজে বের করি 1 নম্বরে এবং অর্থ বলি। এরপর
আছে তোমাদের কিছু শূন্যস্থান, তারপর তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেয়া আছে, প্রশ্ন উত্তর আর কি। এরপর তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে এখানে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন তৈরি করতে বলেছে। এরপর আছে বিপরীত শব্দ, তারপর আছে পদ মানে বাংলা ব্যাকরণ সম্পর্কে কিছুটা বলা আছে এবং নিচে তোমাদের একটা কর্ম অনুশীলনী আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।